নমস্কার সবাইকে, গুড মর্নিং সকলকে। এখন কটা বাজে জানো? 5:30 বাজে। আর এখন উঠে পড়েছি, উঠে স্নানটা হয়ে গেছে, আজকে করে নিয়েছি কারণ কালকে সারাদিন গাড়ি করে ঘুরেছি, কিন্তু স্নানটা করা হয়নি। তাই সকাল 5টার সময় উঠেছি, উঠে আর আগে স্নান করেছি। আর আজকে এখানে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড, যেহেতু এখানে পাহাড় আছে তো সেই জন্য এখানে প্রচণ্ড ঠান্ডা। বাইরের অবস্থা দেখবে, এত ঠান্ডা দাঁড়াতে পারছি না। এই যে বাইরের অবস্থা, এখন 5:30 বাজে ভোর। এই যে কুয়াশায় ছন্ন চারিদিক, একবারে এদিকটা অন্ধকার, এদিকটা অন্ধকার একবারে, আর এগুলো সব কুয়াশায় ভর্তি। ওই পাশের রিসর্টটা আমাদের যারা এসেছে আমাদের সঙ্গে তারা আছে, আর এই রিসর্টটা আমাদের। এসব বাঁশের তৈরি বাম্বু রিসর্ট আর কি যেটা বলে। চারিদিকটা পুরো কুয়াশায় ভর্তি। এখনই আমরা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি কারণ কুয়াশা পড়েছে, আর যেখানে যাব আজকে সেখানে অনেকটা দেরি হবে যেতে, তাই সকাল সকাল বেরোনো, খুব ভোরবেলা বেরিয়ে পড়তে বলেছে আর কি। দেখতে পাচ্ছ কি অবস্থা, চলো। দাদারা চান হয়ে গেছে, ছেলেটাকেও চান করতে পাঠিয়েছি, সারাদিন চান হয়নি, পেট গরম হয়ে যাবে, এই অবস্থা আমাদের রিসর্ট। এইটা, এই রুমটা আমরা কালকে সারা রাত ছিলাম। খুব ভালো রুম। এগুলো সব বাঁশের তৈরি, বাঁশকে ছিলে ছিলে সেই বাঁশের ছিলকা দিয়ে তৈরি এগুলো মোটামুটি। এই যে টিভি আছে একটা, বেসিন আছে এখানে একটা, ভেতরে মানে মোটামুটি বাথরুমটা পরিষ্কার, একবার পরিচ্ছন্ন। গিজার আছে, চানটা করলাম এমনি নয়, গিজারের জলটা ছিল বলেই তাই চানটা করতে পারলাম, নাহলে হতো না। তাই তো কিছুই দেখা যায় না পেছনে, এখন কিছু দেখা যায় না। গাড়িতে উঠে পড়লাম, এবার চললাম। তবে বেরিয়ে দেখলাম বিশাল কুয়াশা রাস্তায়, মানে সামনে যে গাড়ি ছুটছে সামনের জনকে কিছু দেখাই যাচ্ছে না, এত কুয়াশা সামনে রাস্তা। যেহেতু অনেকটা সকাল সকাল বেরিয়েছি, তবে একটু বেলা হতে কুয়াশা সরে গিয়ে রোদের দেখা দিল। মানে পাহাড়ের ওপরের দিকে যত উঠলাম দেখলাম কুয়াশাটা আস্তে আস্তে সরে গেল, গিয়ে আর রোদটা ভালোই উঠেছে। আমরা পাহাড়ের অনেকটা উঁচুতে চলে এসেছি, আর ওখান থেকে আমরা যেখানে ছিলাম সেখান থেকে আমরা যেখানে যাচ্ছি ওখানে ডিস্টেন্স মিনিমাম 3 থেকে 4 ঘন্টার রাস্তা আর কি, পুরোপুরি একবার অন্য দিকে। আমরা আছি অন্ধ্রপ্রদেশে, ওখান থেকে আবার যাব উড়িষ্যা। উড়িষ্যার যাব দেওমালিতে, একটা নতুন সাইট, সেটা আমরা জানতাম না, তোমাদের দাদাই কোথা থেকে খুঁজে খুঁজে বের করেছে উড়িষ্যার দেওমালি, তাই সেখানে যাব। প্রায় অনেকটা রাস্তায় চলে এসেছি, তবে শরীরটা কেমন করছিল আবার কি, মানে গাটা গুলিয়ে উঠেছিল, সকালবেলা খালি পেটে একবারে বেরিয়ে গেছিলাম তো, তাই অনেকটা রাস্তা আসার পর না শরীরটা কেমন গা গুলিয়ে উঠেছিল, তাই সেখানটা নামলাম। ড্রাইভার দাদাকে বলা হলো একটু সাইড করে দাঁড়াও, নেবে একটুখানি, মানে চোখে মুখে জল দেবো। তাই বেরিয়ে চোখে মুখে একটু জল দিয়ে আর ওখানটা দাঁড়িয়ে পড়লাম। আর রোদটাও খুব সুন্দর মানে গায়ে লেগেছে আর কি, আর ঠান্ডাটা তো বিশাল, আর রোদটা গায়ে লাগতে এত এত ভালো লাগছে কি বলবো, আর খুব সুন্দর লাগছে পরিবেশটা। যাক, আলটিমেট এসে পৌঁছালাম সেই জায়গাতে। এটাকে হলো উড়িষ্যার দেওমালি, খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট, বিশাল বড় উঁচু পাহাড়, সব থেকে পাহাড়ের টপে আমরা আছি। সেখান থেকে নিচের পরিবেশটা, নিচে ছোট ছোট গাছপালা, ঘর বাড়ি, খুব সুন্দর পরিবেশটা, আর উপর থেকে এত সুন্দর লাগছে দেখতে ভিউ পয়েন্টটা কি বলবো। যাই হোক, এখানে এসে নামিয়ে দিয়েছে দাদারা, ওখান থেকে না আমরা আস্তে আস্তে ওপরের দিকে যাব, ওপর দিকটা গেলে তবে ভিউ পয়েন্টটা ভালো দেখতে পাবো। আর যেহেতু মানে সূর্য চারিদিকে আলোটা এত সুন্দর পড়েছে, যেহেতু মেঘলা ওয়েদার ছিল না, সূর্যের আলোটার জন্য আরও বেশি সুন্দর লাগছে চারিদিকটা। উঁচু উঁচু পাহাড়, তবে আমরা টপ পাহাড়ের মধ্যে রয়েছি, সেখান থেকে নিচের পাহাড়গুলো বেশ সুন্দর লাগছে। সেখানে গেলাম, আরও একটু উঁচু জায়গা আছে, তবে ওখানে একটা মানে খুব একটা মানে লোকজন নেই, একবারে ফাঁকা পরিবেশ। মোটামুটি মানুষজন যায় ঘুরে আবার বেরিয়ে চলে আসে, এরকম অবস্থা। তবে গিয়ে দেখলাম ওখানে কিছু কিছু ছোট ছোট রিসর্ট তৈরি হচ্ছে মানুষজন থাকার জন্য, যেহেতু একটা ওরা সাইট সিন হিসাবে ওটা একটা মানে নাম করছে যেহেতু,
তাই ওই যে ছোট্ট একটা রিসর্ট তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ? ছোট ছোট রুম তৈরি হচ্ছে, নাহলে ওখানকার মানুষ মানে থাকার জায়গাই নেই। মোটামুটি মানুষজন যায়, ঘোরে, আবার ব্যাক করে সঙ্গে সঙ্গে। কিন্তু এখন দেখা গেল যে ওখানে ছোট ছোট ঘর তৈরি হচ্ছে থাকার জন্য, এবং টেন্টও আছে, মানুষ গিয়ে থাকতে পারবে, ছোট ছোট টেন্টও আছে। কিন্তু ফাঁকা, একবারে কিছুই নেই, একবারে ফাঁকা, শুধুমাত্র এই ভিউ পয়েন্টটা সুন্দর, আর কিছুই নেই। যাক, ওখানে সময় খানিকটা কাটালাম। আর পাহাড় তো এমনিতেই সুন্দর, পাহাড় মানে সব কিছুই সুন্দর। আমাদের পাহাড় সত্যি বলতে খুবই পছন্দের জিনিস, খুবই ভালো লাগে। তাই পাহাড় যেমনই হোক, খুবই সুন্দর, অপূর্ব সুন্দর, নাহলে বিশ্বাস করা যাবে না। সামনে থেকে না দেখলে বিশ্বাসই হয় না। দেখতে পাচ্ছ এত সুন্দর পাহাড়, ছোট ছোট পাহাড়, উঁচু ছোট নিচে ছোট ছোট ঘর, ছোট ছোট গাছ, খুব সুন্দর লাগছে দেখতে। যাক, ওখানে আমরা ঘন্টা খানেকের মতো ছিলাম। তারপর ওখান থেকে আমরা ব্যাক করব, কারণ অনেকটা বেলাও হয়ে গেছে। আর কিছু ওখানে দেখার নেই, শুধুমাত্র ওইটুকু দেখার জন্যই ওখানে যাওয়া। আবার সেই ৩-৪ ঘন্টার রাস্তা ব্যাক করা। এই অবস্থা, সকাল থেকে পেটে কিছু পড়েনি, সেইসব মানে খিদেও পেয়েছে আর কি ছেলেগুলোর। তাই রাস্তায় একটা যাই হোক জলখাবারের দোকান দেখে যে যেমন পারে খাবে, এরকম আর কি। যাই হোক, আস্তে আস্তে নেমে চলে এলাম ওখান থেকে। নেমে এবার দেখা যাক কোথায় কিছু খাওয়ার পাওয়া যায় কি না। এই একটা সামনে একটা হোটেল ছিল, ওখানে গেলাম। গিয়ে খাবারের কিছু খোঁজ করা হলো। কিন্তু ওনারা বলছেন যে খাবার নেই, খাবার শেষ হয়ে গেছে। মানে 10টা 10:30টা বাজতে বাজতে ওখানকার খাবার শেষ। যেহেতু ওখানকার লোক সংখ্যা প্রচণ্ড কম, তো তাই একদম মানে কম কম, মানে লোকজন থাকলে তবে হয়তো বানায়, নাহলে বানায় না, এরকম আর কি। তাই ওখান থেকে ব্যাক করে চলে এলাম। এবার টাউন এলাকার দিকে যাই, যদি ওখানে কিছু পাওয়া যায়। প্রায় অনেকটা নিচে নেমে এসেছি। ওখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো। তবে খাওয়ার এত প্রবলেম হচ্ছে ওখানে, যাই বলো, আমাদের এখানকার মতো তো খাওয়া দাওয়া নয়। ওখানকার খাওয়া দাওয়া আমাদের একদম ভালোও লাগছে না। আর যেটা চাইছে সেটা পাওয়াও যাচ্ছে না, এরকম অবস্থা। কোনো রকম না খেয়ে পেট ভরানোর মতো অবস্থা। চলো আস্তে আস্তে যাই। আর রাস্তায় প্রচণ্ড ধুলো, প্রচণ্ড ধুলো, কি বলবো, যত বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রচণ্ড ধুলো। যা হোক, খাওয়া দাওয়া সেরে নিয়ে এবার চললাম। আর একটা সাইট সিন আছে ওখানে, কি বলে ওয়াটার ফলস একটা আছে, সেখানেই নিয়ে যাচ্ছে। এসব রাস্তাগুলো নতুন তৈরি হচ্ছে, তাই এত ধুলো উঠছে রাস্তায়। এবং রাস্তাগুলো বিশাল চওড়া চওড়া, আর নতুন তৈরি হচ্ছে তো, দেখেই মনে হচ্ছে নতুন রাস্তা তৈরি হচ্ছে। তাই সেখান দিয়ে প্রচণ্ড ধুলোও উঠছে। প্রায় পৌঁছেই গেছি যেখানে আনার কথা, মানে যে ওয়াটার ফলসটা দাদা নিয়ে আসছে, সেখানে প্রায় পৌঁছেই গেছি। আর ওখান থেকে নামবো, গাড়ি থেকে নেবে, এবার দেখা যাক কী রকম ওয়াটার ফলস। তবে এখানেও গিয়ে এসে দেখলাম ছোটো ছোটো মানে দোকান, সেই দোকানের সাইডে সাইডে সেই বাম্বু চিকেন, বাম্বু সব বিক্রি হচ্ছে। গিয়ে দেখলাম যে ওয়াটার ফলস তো আছে অবশ্যই, কিন্তু ওয়াটার ফলসে ওয়াটার নেই, খুবই কম। তো সেরকম মানে যেই হিসাবে আমরা ভেবেছিলাম সেরকম তো দেখলাম না ওয়াটার ফলস। তাই দূর থেকে দেখলাম, দেখে তোমার দাদাকে বললাম, এই বেকার বেকার টিকিট কেটে গিয়ে লাভ নেই, ওখানে যেতে গেলে ওই ওয়াটার ফলস দেখতে গেলেও ওখানে টিকিট কাটতে হবে। মানে শুধু শুধু টিকিট কেটে ওখানে নাবা, জলও তেমন নেই, গেলে সেই পা ফা ভিজে যাবে। তো শুধু বেকার টিকিট কেটে লাভ নেই, যেতে হবে না, দূর থেকে দেখতে পাচ্ছি, দূর থেকে দেখে নাও, ব্যাস ঝামেলা মিটে যাবে। ওখানে যাওয়া মানে সেই তেমন ওয়াটার, যেমন একটা প্লেন জল যায় সেরকম একটা জল যাচ্ছে, আর তেমন কিছুই নেই ওয়াটার ফলসে। সেরকমই তো দেখে মনে হলো। অনেকে যাচ্ছে, গিয়ে ওখানে অনেকে স্নান টান করছে, কিন্তু আমরা তো করবো না, আমরা সেই ভোরবেলা বেরিয়েছি স্নান সেরে নিয়ে। তাই ওখানে যাওয়া মানে নামলেই পা ফা সব জুতো ফুতো ভিজে যাবে, অতএব গিয়ে কোনো লাভ নেই। দূর থেকে ওয়াটার ফলসটা দেখে নিলাম। এবং যত বেলা বাড়ছে এবং গরম হচ্ছে, সকালবেলা পাহাড়ের দিকে যখন উঠছিলাম তখন প্রচুর যেমন ঠান্ডাও লাগছিল, আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এবার গরম হচ্ছে। দেখতে পাচ্ছ ওয়াটার ফলসটা কীরকম যাচ্ছে, একদম ছোট্ট এবং একটা জল বয়ে যাওয়ার মতো নদীর মতো চলে যাচ্ছে। ওখানে যাওয়া মানে সেই জামা প্যান্ট ভেজা আর কিছুই নয়, ছাপারি যাই হোক, দেখা হলো। এবার চললাম আমাদের গন্তব্যে, রুমে যাব। রুমে গিয়ে ফ্রেশ হব। খাওয়া হয়নি সকাল থেকে তেমন কিছু, গিয়ে খাবো সেরকমই প্ল্যান আছে। এই যে বললাম নতুন রাস্তা হচ্ছে, যেখানে ফ্লাইওভার হচ্ছে, নতুন রাস্তার কারণে প্রচণ্ড রাস্তায় ধুলোয় ভর্তি একবারে। তবে রাস্তাঘাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো, খারাপ নয়। যেতে যেতে রাস্তার ধারে ধারে দেখতে পাচ্ছ সবুজ সবুজ এই বক্সগুলো, এই বক্সগুলো হলো মানে মৌমাছি কৃত্রিমভাবে ওদের মধু তৈরি করছে আর কি, মৌমাছির চাক তৈরি করে আর কি। আমরা যেমন মধুর চাক থেকে মধু পাই, সেরকম ওরা কৃত্রিমভাবে সব মধু তৈরি করছে এই বক্সের ভেতরে।
সব বক্সের ভেতর মৌমাছি রয়েছে, সেগুলোকে চাপা দিয়ে রেখে দিয়েছে, সেখান থেকে সব মধু তৈরি করে আর ওখানে বিক্রি করছে। এই যে এখানে সব বোতলে করে করে বিক্রি করছে, ওখানকার লোকাল আর কি মধু, লোকাল মধু। আমরা যেমন এখানে কি ডাবরের মধু ব্যবহার করি, সেসব মধু নয়, ওরা নিজস্ব তৈরি, ওই যে এখানে যে তৈরি হচ্ছে সেই সব মধু বিক্রি হচ্ছে। তাই দেখে ওখানে গাড়ি দাঁড়াতেও বলা হলো, কারণ আমাদের যে সঙ্গে যে দাদা গিয়েছিলো সে নেবে আর কি, মধু নেবে বলে নামানো হলো ওখানে। তবে আমরা নেব না, সেই মধু নিয়ে এসে ঘরে কিনে নিয়ে এসে বেকার বেকার পড়ে থাকবে, খাবে না কেউ। যেহেতু দাদাদের বাড়িতে একটা ছোটো বাচ্চা আছে, তাই দাদা বললো যে আমি মধু নেব। তাই দেখা যাক কীরকম কী মধু। এই যে এই দাদা এলো, এই দাদারটাই দোকান। ও দাদাটা দেখিয়ে দেবে কীরকম কী মধু টেস্ট করবে, করে তারপর নেবে। আর এখানে আলপনাগুলো দেখতে পাচ্ছ কী সুন্দর। এখানকার মনে হয় প্রত্যেকটা ঘরের সামনে সামনে এই একটা নতুন জিনিস দেখলাম, আলপনা দিয়ে আঁকা। মনে করো কিছু শুভ একটা ব্যাপার আছে হয়তো, সেই জন্য প্রত্যেকটা বাড়ির সামনে এরকম আলপনা দিয়ে আঁকা থাকে। প্রত্যেকটা বাড়ি বলো ঘর বলো, এরকম সামনে দেখি প্রায় দেখতে পাচ্ছি যে আলপনা দিয়ে বা চক দিয়ে এরকম সাদা করে আঁকা রয়েছে। এই যে দেখতে পাচ্ছ মধু, এইগুলো সব বলছে যে আমাদের এগুলো লোকাল মধু। তবে টেস্ট খুব একটা ভালো আমার লাগলো না, কারণ আমরা যে ডাবরের মধু খাই সেরকম টেস্ট একদমই লাগলো না ওখানকার লোকাল মধু। এছাড়াও আরও অন্যান্য ডিবের মধ্যে রয়েছে, মানে যে কৌটোর মধ্যে দেখা গেল বললো কি জিঞ্জার মধু, মানে আদা দিয়ে তৈরি করা মধু, তারপর কিশমিশ, এইসব মানে নানা রকম কোয়ালিটি দিয়ে তৈরি করা মধু এই ডিবের মধ্যে দিয়ে ভরে বিক্রি করছে আর কি। আমার খুব একটা টেস্ট ভালো লাগলো না মধু। প্রত্যেকটাই টেস্ট করে করে দেখলাম বটে, কিন্তু খুব একটা আমার ভালো লাগলো না। শুধু একটা মধুই ভালো লাগলো, সে আদা দিয়ে টেস্ট, মানে আদা দিয়ে বানানো যে মধুটা সেইটাই মোটামুটি বললো যে লিকার চায়ের সঙ্গে মিশিয়ে খাওয়া যেতে পারে। সেটাই ভালো লাগলো। তাই দেখে এই যে এইটা আদা দিয়ে তৈরি করা। মানে লিকার চায়ের সঙ্গে যদি এই মধুটা মিশিয়ে খাওয়া যায় সত্যিই ভালো লাগবে খেতে। তাই হোক দাদা নিল একটা শিশি নিল বাড়ির জন্য, আমরা নিলাম না। আর ওখান থেকে কিছু পেয়ারা কিনলাম, কারণ ওখানে পাশেই দেখলাম পেয়ারা বিক্রি, ওখানকার গাছের পেয়ারা বিক্রি হচ্ছে। তাই কিছু পেয়ারা কেনা হলো, পেয়ারাটা রুমে এসে খাওয়া হবে আর কি। চলো আমাদের নেওয়া মোটামুটি হয়ে গেছে, এবার উঠবো গাড়িতে। সব রকমই টেস্ট করাতে লাগলো, এক এক করে ওরা টেস্ট করতেই থাকলো আর কি। তাতে কিনুক আর নাই কিনুক ওরা টেস্ট করতেই থাকলো, এই ব্যাপার। যাক, যেতে যেতে রাস্তার ধারে দেখলাম যে ওখানকার মার্কেট বলতে গেলে বাজার যেটা হয় সপ্তাহে একদিন, সপ্তাহে একদিন না দিন 15 ছাড়া বললে একটা মার্কেট হয়, বসে। তাই প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে মার্কেটটা, যাওয়ার পথেই পড়ে। মানে সপ্তাহে একটা দিনই এই মার্কেটটা খোলে, এবং যাবতীয় সবজি বলো আনাজ অন্যান্য জিনিস বলো, ওই একটা দিনই মার্কেটটা খোলে। মানুষের যা প্রয়োজনীয় জিনিস দরকার সব ওই একদিনেই সব তুলে নিয়ে বাড়ি চলে যায়, আর হয়তো খোলে না দোকানপাট সেরকমই। তাই আজকে দেখলাম প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে মার্কেটে, মানে গাড়ি যাওয়ার মতো এমন রাস্তা নেই, এত জ্যাম হয়েছে, এত ভিড় রাস্তায়। তাই ওখানকার মার্কেটগুলো দেখলাম, তবে তেমন কিছু ডিফারেন্স দেখলাম না। যা যা সবজি আমাদের এখানে পাওয়া যায় সব রকম সবজি ওখানেও রয়েছে। তবে ওখানকার একটা জিনিস খুব ভালো লাগলো, ওখানকার যে মেয়েদের সব শাড়ি পরার স্টাইলটা, ওখানকার মেয়েদের শাড়ি পরার স্টাইলটা পুরোপুরি অন্যরকম। আমরা যেরকম শাড়ি পরি সেরকম ঠিক নয়, শাড়িটা ঠিক অন্যরকমভাবে পরে আছে, সেটা দেখে খুব ভালো লাগলো আর কি ওখানকার মেয়ে বউয়েরা। আর একটা জিনিস দেখলাম, এক একটা মানে বয়স্ক মহিলাদের নাকে 2টো না 3টে করে নাকে সেই নোলক বলে সেটা পড়ে রয়েছে। এক একটা নাকে 3টে করে, বুঝতে পারছো, গোল গোল নোলক যেগুলো হয় সেগুলো 3টে করে পড়ে রয়েছে বয়স্ক মহিলারা যেটা। আর ওখানকার শাড়ি পরার স্টাইলটা বেশ সুন্দর লাগলো এরকম আর কি। যাই হোক, মার্কেটটা দেখে খুব ভালো লাগলো। দেখে ঘরে মানে রুমের মধ্যে এলাম, এসে ফ্রেশ হলাম, হয়ে এবার চললাম খেতে, কারণ পেট একবারে কিছু নেই পেটের মধ্যে, ছোটো ছোটো ডন দিচ্ছে আর কি। তাই যাচ্ছি হোটেলে খেতে, দেখা যাক কী খাবার পাই। এখানে খাবারের কথা বললে যেন গায়ে জ্বর, খাবার যা অবস্থা কি বলবো। মানে খাবার ভাত আছে, তরি তরকারি সবই আছে, কিন্তু মুখে দেওয়ার পর মনে হলো কেন নিলাম, এরকম আর কি। আমার ভালো লাগে না একদমই।
যাই হোক খেতে হবে, পেট ভরিয়ে রাখতে হবে, নাহলে থাকবো কী করে? যাই দেখা যাক কী পাওয়া যায়। দুপুর প্রায় 2টো মতো বাজে। কী আছে হোটেলে তাও জানি না। গিয়ে দেখা যাক। যেতে, যেতে একটা জিনিস দেখাই তোমাদেরকে। গাছে দেখো একটা কি সুন্দর লাল, লাল ফুল থোকা, থোকা হয়ে আছে। দেখে এত সুন্দর লাগলো। আমাদের যেমন এখানে কৃষ্ণচূড়া ফুল হয় ঠিক সেরকমই, কিন্তু সেরকম টাইপের নয়। কালারটা বেশ সেরকমই লাগলো, কিন্তু সেরকম নয়। ফুলগুলো খুব সুন্দর লাগলো দেখে। তারই কিছু ছবি তুললাম। প্রায় চলে এলাম। এসে দেখলাম, দাদাকে ডাকলাম। আগের দিনকে রাত্রেবেলাও এনাদের হোটেলেই খেতে এসেছিলাম। এখানে সব থালি সিস্টেম। থালি সিস্টেমের মধ্যে থাকে ডাল, ভাত, একটা তরকারি, একটুখানি ভাজা। এটা দিয়ে একটা সবজি হয়, আর তুমি যদি ডিম নাও ডিম, মাংস। মাছের কোনো সিস্টেমই নেই। মাছ পাওয়াই যায় না প্রায় এখানে। যাই হোক দেখে, দেখে ভাত তো খেতে পারবো না। ভেবেই বললাম যে ডিমের অমলেট বলো। তাই বলা হলো ডিমের অমলেট। দেখা যাক কখন দেয়া যায়। আর বাচ্চাগুলোর প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সব বসে, বসে ভাবছে কখন খাবার আছে, কখন খাবার আছে। মুখ চোখ দেখতে পাচ্ছ শুকিয়ে একবার কাঠ হয়ে গেছে বাচ্চাগুলোর। প্রায় খাবার এসে গেছে আমাদের। এই যে দেখতে পাচ্ছ। আর তবে এদের খাবার মুখে নেওয়ার মতো না, সব টক। তরকারিপত্র সব টক। একটুকুও ভালো লাগেনি খেতে। কিন্তু খেয়ে নিলাম। কিছু করার নেই, খেতে হবে, খেয়ে নিলাম। ব্যাস এই রুমে চলে এসেছিলাম। এসে ড্রেস নিয়েছি দুপুরবেলা। নিয়ে সন্ধ্যের দিকে, সন্ধ্যে ঠিক নয়, 8টা সাড়ে 8টা বাজে। ওই রিসর্টেরই দাদাদেরকে বলা হলো যে আমরা এখানে বনফায়ার করব। বনফায়ারে করার জন্য ওনারা কাঠের ব্যবস্থা করে দিয়েছে, এবং বনফায়ারের সঙ্গে যে আমাদের চিকেনের কথা বলা হয়েছিল, ওখানে নাকি চিকেন ভালো সামনে পাওয়া যায় না। তাই সেটা ক্যান্সেল হয়ে গেল। শুধুমাত্র বনফায়ারটাই হলো, আর কিছুই হলো না। তেমন সন্ধে পড়ার সঙ্গে, সঙ্গে ঠান্ডাটাও বিশাল পরিমাণে পড়তে শুরু করলো। আর সন্ধেবেলা দেখতে পাচ্ছ রিসর্টটা এত সুন্দর করে সাজানো থাকে আলো দিয়ে। খুব সুন্দর দেখতে লাগছে। চারিদিকে ছোট, ছোট মিনিচার এবং গাছের মধ্যে লাইট দিয়ে সাজিয়ে দিয়েছে তো। আর তার মাঝখানে হচ্ছে বনফায়ার। বেশ সুন্দর লাগছে। তাই তোমার দাদা বলল চলো বাইরে গিয়ে বসবে চলো। আগুন লাগিয়ে চালিয়ে দিয়েছে। আর চলো। এই বনফায়ারে কথা বলতে গিয়ে একটা জিনিস মনে পড়ে গেল। আগের বছর যখন আমরা সিকিম গিয়েছিলাম এই বনফায়ার করতে, করে দিয়েছিল। আর ওখানে এত পরিমাণে জোক ছিল কি বলবো জানি না। আমার পায়েতে জোক কখন ধরেছে, রক্ত খেয়েছে, সেটা আবার মানে রক্ত ফক্ত খেয়ে আবার রুমের মধ্যে মানে মেঝেতে পড়ে আছে। আমি কি কারণে পাটা চুলকাতে গিয়ে দেখি নাকি আমার পা দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। তার কিছুক্ষণ পর জোক খোঁজাখুঁজি করে দেখা গেল যে মেঝের মধ্যে জোকটা পড়ে আছে। মানে সেখানে সিকিমেতে, সিকিমের টেক ওটা যেন আইতার লেকে। ওখানে রাত্রেবেলা বনফায়ার করেছিলাম। আর ওখান থেকে বন থেকে উঠে আর আমার পায়েতে জোক কামড়ে ধরেছিল চেপে। সেই ভয়েতে আমি বসবো না ওখানে, যদি আবার জোক ধরে আমার পায়েতে। বলছে না না কিছু নেই, চলে এসো। অনেক ভয়ে ভয়ে গিয়ে বসলাম। গিয়ে পা ফাগুলো একটু সেঁকলাম, বেশ আরাম লাগছিল। আগুনটা গায়ে লাগতে না বেশ আরাম লাগছিল। যাক খানিকক্ষণ ওখানে বসবো, বসে তারপর রুমে চলে যাব। তবে খাওয়া দাওয়া করার কোনো রকম ইচ্ছা নেই, কারণ পেট প্রচণ্ড পরিমাণে ভার হয়ে আছে। একদম ইচ্ছা হচ্ছে না খেতে। কিন্তু ছেলেগুলোর জন্য খাবার অর্ডার করা হয়েছে। আর বাইরে খেতে যাব না, ওদের জন্য খাবার অর্ডার করা হয়েছে। রুটি আর রাইস, চিকেন। ওখানে চিকেনটা প্রচণ্ড পরিমাণে খাওয়া হয়ে যাচ্ছে। ওই বাচ্চাগুলোই খাবে। আর আমরা যদি খাওয়ার ইচ্ছা থাকে, আমাদের সঙ্গে তো মুড়ি রয়েইছে, সেটুকু মাখিয়ে নেবো, মাখিয়ে নিয়ে খেয়ে নেবো। তাই আমাদের বড় 4 জনের খাওয়ার কোনো রকম ইচ্ছা নেই। ও বাচ্চা কটাই খাবে। ওদের খাবার মোটামুটি চলে এসছে, ওরা খেতে শুরু করে দিয়েছে। ওরা খেয়ে নিচ্ছে, যেটা থাকবে ওরা খাবে। ঠিক আছে, চলো আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো বনফায়ার করতে করতে এবং রাতের দৃশ্যটা উপভোগ করতে করতে ভিডিওটা শেষ করলাম। আর খুব সুন্দর লাগছে দৃশ্যটা, আর কিছু বলার নেই। তাহলে সবাই খুব ভালো থেকো, সবাইকে গুড নাইট জানাচ্ছি। ওরা খেয়ে নিক, তারপর আমরা রুমের মধ্যে চলে যাব। তবে ওরা বললো যতক্ষণ কাঠটা জ্বলবে ততক্ষণই থাকবে। প্রায় শেষ হয়েই এসেছে। বাই।